এই ছেলেটির কাছে সময় ভ্রমণের অবিশ্বাস্য ক্ষমতা ছিল। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তার জন্য খেলার মতো সহজ ছিল, কিন্তু সেই দিন তার ভাগ্য একটা বিপজ্জনক মোড় নেয়। সে সরাসরি এমন একটি ধ্বংস জায়গায় পৌঁছে যায় যেখানে পৃথিবী শেষ হয়ে গিয়েছে, আর এটা হতবাক হওয়ার সময় ছিল না। তাকে এই খবরটি অবিলম্বে অতীতে নিয়ে যেতে হতো, কিন্তু যখন সে তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে তখনই সে বুঝতে পারে যে তার ক্ষমতা সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে। আর এর সহজ অর্থ ছিল যে সে চিরকালের জন্য এই ধ্বংসের মধ্যে আটকা পড়ে যায়। যেখানে একদিন কাটানো অসম্ভব ছিল সেখানে সে পুরো 1 মাস বেঁচে ছিল, অবশিষ্ট টুকরো খেয়ে এবং কখনো কখনো তেলাপোকার সাহায্য নিয়ে। কিন্তু এরপরেও সে আশা ছাড়েনি, কারণ সে বিশ্বাস করে যে তার পরিবার এখনো বেঁচে আছে, তারাও তার মতো ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবতা নির্মম ছিল। পরিবার এখন ঠান্ডা লাশে পরিণত হয়ে গিয়েছে। যখন তার শেষ আশ্রয়ও কেড়ে নেওয়া হয়েছিল তখন যে কেউ ভেঙে পড়তো, কিন্তু সে আরো শক্তিশালী হয়ে উঠে। তার ভেতরে একটি বিশ্বাস জ্বলতেছিল যে যদি সে ফিরে যাওয়ার উপায় খুঁজে পায় তবে সে এই ধ্বংসকে আটকাতে পারে। এই আবেগ তাকে 45 বছর ধরে ধ্বংসের নরক তুল্য জগতে বাঁচিয়ে রেখেছিল। সে সর্বোচ্চ অনুসন্ধান করছিল কিন্তু ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পায়নি। যখন সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখনই হঠাৎ একজন মহিলা তার সামনে এসে দাঁড়ায়। 45 বছর পর প্রথমবারের মতো সে কোনো জীবিত মানুষকে দেখেছিল। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক তুলে ধরে, কিন্তু মহিলাটি ভয় পায় না বা পিছিয়ে যায় না, বরং সে কাছে আসে। আসলে সে ছিল সময়ের ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মচারী। ছেলেটির ক্ষমতা ফিরিয়ে দিতে সে একটি অফার করে 5 বছর তার জন্য কাজ করতে হবে, তারপর যে কোনো সময় এবং জায়গায় জীবন কাটানোর স্বাধীনতা পাবে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়ে ছেলেটি রাজি হয়ে যায়। এখন সে সময় সংশোধনের হাতিয়ার হয়ে উঠে। সময়ের বাইরে থাকা প্রতিটি মানুষকে সে শেষ করে দিতে থাকে।